নাম যদি আমরা ঐকান্তিক ভাবে করি, ভগবানের নাম যদি আমরা একদম অন্তর থেকে করি, তাহলে সাক্ষাৎ ভগবান আমাদের সামনে এসে দাঁড়াবেনই দাঁড়াবেন। ঠিক না? আমাদের বিশ্বাসেই আমাদের ভগবান আমাদের সামনে আসবেন। কারণ ভগবান তো আমাদের সব থেকে প্রিয়, সব থেকে আপন। তাহলে ভগবান আসবে না কেন? অবশ্যই আসবেন। হুম। জয় রাধা মাধব কুঞ্জ বিহারি গোপী জন বল্লভ গিরিবরধারি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারি গোপী জন বল্লভ গিরিবরধারি। যশোদানন্দন ব্রজ জানো যমুনা তীর বন চারি। যশোদানন্দন ব্রজ জানো যমুনা তীর বন চারি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারি গোপী জন বল্লভ গিরিবরধারি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারি গোপী জন বল্লভ গিরিবরধারি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৌর প্রেমানন্দে হরি হরি বৃন্দ কি জয়। জয় गिरधारी गोपाल की जय। जय विघ्न विनाशक नरसिंह भगवान की जय। जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय।
जय पंचतत्व की जय। जय श्रील प्रभुपाद की जय। জয় গুরু মহারাজ কি জয়। একদম লীলামৃতা আর ললিতা ভীষণ ভাবে এক্সাইটেড, কিন্তু একদম এরকমই হওয়া চাই। যখন আমরা জয়ধ্বনি দেব তখন যেন আমাদের মধ্যে সম্পূর্ণ সেই ইগারনেসটা থাকে যে আমি ভগবান বা তার শুদ্ধ পার্ষদদের বা আমার শুদ্ধ বৈষ্ণব গুরুবৃন্দের আমি জয়ধ্বনি দিচ্ছি বলে কথা, তাই না? তার মধ্যে একটা ফুল অফ এফোর্ট থাকবে, একটা আনন্দ থাকবে, উচ্ছলতা থাকবে। তো যাই হোক, আজকে তো খুবই কম জন এখনো পর্যন্ত। ঠিক আছে, একটা জিনিস আমার খুব ফিলিংসে আসছে। আচ্ছা, তার মানে আমার কথা শুনতে খুব একটা ভালো লাগে না, তাই না? না, না, আচ্ছা কেউ কেউ তো বলছে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এত কম অ্যাটেন্ডেন্স কেন হবে? তার মানে কোথাও তো একটা দিক্কত আছে। না মাতাজি, ঠিক ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, অম্লানার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এখানে কি? আচ্ছা মৌমিতা আইচ বাবু, তোমার মুখ আমি দেখতে পাচ্ছি না সোনা। তোমার মিষ্টি শ্রীবদন খানা একটু দেখাও। আর তোমার এক্সাম আছে মনীষের। হ্যাঁ, মনীষ বলছে এক্সাম আছে। আচ্ছা, এটা একটা বড় কারণ, তাই না? হুম। এখন সব এক্সাম সিজন চলছে। যাই হোক, যাই হোক, তার মধ্যেও যে তোমরা বলেছো না আমরা হরি কথা শুনবো, ভগবানের কথা শুনবো, এটা একটা রিল্যাক্সেশন, তাই না? এটা একটা রিক্রিয়েশনও হবে। এক নাগাড়ে ওই জড়জাগতিক বিদ্যা বা বইয়ের কালো কালো হরফ পড়তে পড়তে একটু যদি ভগবানের কথা শোনা যায়, তাহলে একটা রিক্রিয়েশন হয়, তাই না? রিল্যাক্সেশন হয়, মাইন্ডটা একটু রিফ্রেশ হয়। তো আজকে আমার শরীরটা একটু ডাউন আছে। যাই হোক, সিজন চেঞ্জের টাইমে যেরকম হয় আর কি, একটু আপ ডাউন চলে। তো আমি হয়তো সেভাবে বলতে পারবো না বা একটু অসুবিধা হতে পারে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তোমরা কাইন্ডলি একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? নীলামৃতা, নীলামৃতার কি ঠান্ডা লেগে গেছে? নীলামৃতা, নীলামৃতা কিন্তু প্রসাদ পাচ্ছে। হায় হায়, সবাইকে দেখিয়ে দেখিয়ে নীলামৃতা প্রসাদ পেয়ে যাচ্ছে। যাই হোক, আচ্ছা, আমরা একটু মঙ্গলাচরণ করে নিই, ঠিক আছে? আমরা মঙ্গলাচরণ করে ভগবানের কাছে প্রার্থনা জানাই, শুদ্ধ বৈষ্ণবদের কাছে প্রার্থনা জানিয়ে আমরা আজকে টপিক শুরু করবো, কেমন? সবাই মিলে মঙ্গলাচরণে একটু জয়। হ্যাঁ, মিউট রেখো নিজেদেরকে, ঘরে বসে করো, হ্যাঁ? আর মৌমিতা, মৌমিতা, একটু নিজেকে মিউট করে দাও না সোনা। তোমার ভয়েসটা সবার মধ্যে আসছে তো? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। মঙ্গলাচরণ। ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देहाहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं शग्रजातं सहगणरघुनाथन्नितं तं सजीवं साद्वैतं सावधूतं गिरिजानसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्री विशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताक्षं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु
বন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে, বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। जय श्री श्री भगवाचरण की जय। আচ্ছা, আমরা সাধারণত ক্লাসে সেই টপিক নিয়ে আলোচনা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যেই ফেস্টিভ্যালটা বা যেই অনুষ্ঠানটা সামনে আসছে, তাই না? তো আজকে কি কেউ কিছু গেস করতে পারবে যে মাতাজি আজকে কোন ঝুলি নিয়ে এসছে? সামনে ফেস্টিভ্যাল কি আসছে তার উপরে ডিপেন্ড করে। কৃতিকা, কৃতিকা কিছু বলবে। কৃতিকা, মানে আনমিউট করো নিজেকে, আনমিউট করে বলো। গৌর পূর্ণিমা নিয়ে। হরি বল, একদম ঠিক, গৌর পূর্ণিমা নিয়ে। গৌর পূর্ণিমা মানে দোল যাত্রা আসছে, তাই না? দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা। গৌর পূর্ণিমা নামটার সঙ্গে কার নাম জড়িত রয়েছে? গৌর, গৌরচন্দ্র, একদম নবদ্বীপ চন্দ্র গৌরচন্দ্রের নাম যুক্ত রয়েছে। তো আমরা গৌর পূর্ণিমা বা দোল বা রং খেলার উৎসবে তো ভীষণই মাতি, তাই না? কিন্তু আমাদের এই বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব ধারায় আমাদের কাছে দোল পূর্ণিমাটা কেন এত ইম্পর্টেন্ট? এক তো ভগবান আহ বৃন্দাবনে এই সময় দোল খেলেছিলেন, রঙের মানে ফাগের অনুষ্ঠান হয়েছিল, কিন্তু পাশাপাশি এটাও ঠিক, ভগবান যখন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রাধারানীর ভাব মিশ্রিত হয়ে আহ পশ্চিমবঙ্গের নবদ্বীপে আবির্ভূত হলেন গৌরচন্দ্র রূপে, সেটাও কিন্তু এই দিনটাই। একদম পূর্ণিমার দিনে, ভরা পূর্ণিমাতে উনি এসেছিলেন। এবং আমরা জানি পূর্ণিমার সঙ্গে একটা বিশেষ কিন্তু বিষয় মাঝে মাঝে ঘটে, ঘটে না? কি ঘটে না? গ্রহণ। হুম চন্দ্রগ্রহণ, ঠিক আছে? হয়তো চন্দ্রের পূর্ণ চন্দ্রগ্রহণ বা আংশিক চন্দ্রগ্রহণ, মানে পুরোপুরি দেখবো হয়তো চন্দ্রটা গ্রাস হয়ে গেল, আবার পুরো কোনো সময় দেখবো যে না, আংশিক, মানে যতটুকু দেখা গেল আংশিক, পুরোপুরি গ্রাস হয়নি। তো মহাপ্রভু যখন আবির্ভাব হবেন সেই দিন, সেই সময় হলো কি না, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। হ্যাঁ, সাধারণত গ্রহণকে কি কেউ শুভ মানে? গ্রহণকে কি কেউ শুভ মানে? মানে আমাদের তথাকথিত সমাজ বা বাড়ির যারা বড়রা, ঠাকুমা দিদিমারা কি বলে, এই গ্রহণ লেগেছে, অশুভ, তোরা এখন কিছু খাইস না, তোরা এখন কোথাও যাইস না, তোরা এখন স্নান স্নান করিস না, তোরা এখন ঘরে বন্দি থাক, কোথাও বেরোবি না, বলে না? হম কেন না, গ্রহণ বিষয়টা বোধহয় খুব একটা অশুভ বিষয় বলা হয়। হ্যাঁ, যে গ্রহণ তখন রাহুর প্রকোপ বেশি থাকে। হ্যাঁ, ওই জন্য ছায়া পড়ে, পৃথিবীর ছায়া পড়ে, যার জন্য ওটা দেখা যায় না। তো এটা ঠিক কথা, এটা ঠিক কথা, কারণ সাইন্টিফিক্যালিও দেখা গেছে, বিজ্ঞানসম্মত ভাবেও দেখা গেছে যে গ্রহণ কালে যেহেতু চন্দ্র সূর্যের যারই গ্রহণ হবে না কেন, তার যেটা পজিটিভ এনার্জি, সূর্য আকাশে উঠলে কি হয়, এটা পজিটিভ এনার্জি, তাই না? তেমনি চন্দ্র, সেও একটা পজিটিভ এনার্জি দেয়, কিন্তু যদি তার গ্রহণ হয় তখন সেই পজিটিভ এনার্জিটা কি হবে, লুপ্ত হবে। এবং তার অ্যাবসেন্সে
তখন দেখা যায় ভাইরাস, ব্যাকটেরিয়া, যে কোনো রকমের মাইক্রোবস, হ্যাঁ, তাদের পরিমাণটা প্রচন্ড বেড়ে যায়, মানে তাদের প্রাদুর্ভাব দেখা যায়। তারা অনেক বেশি প্রকাশিত হয়, অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, স্ট্রং হয়ে ওঠে। তো ওই সময় যদি কোনো খাবার খাওয়া হয় তাহলে কি হচ্ছে, আমরা যখন কোনো খাবার এনগলফ করব, তখন সেই খাবারের মধ্যে দিয়ে হয়তো সেই জার্মসটা বেশি পরিমাণে যেতে পারে। দ্যাটস ওয়াই বাড়ির বড়রা কি বলে, খাইস না, যাইস না। হ্যাঁ, আসলে তাদের ওই বিষয়টার মধ্যে তারা তো সাইন্টিফিক্যালি হয়তো ব্যাখ্যা দিতে পারছে না, সেই জন্য হয়তো আমরা এখনকার সমাজ সেগুলোকে গ্রহণ করতে চাইছি না। কিন্তু আসলে ধরতে গেলে তারা হয়তো খুব ক্যাজুয়ালি বলেছে, পরম্পরা ধারায় শুনেছে, তাদের মা ঠাকুমাদের কাছ থেকে শুনেছে, তাই জন্য তারা বলে ফেলছে। বাট কথাগুলোর মধ্যে কিন্তু যুক্তি আছে। হ্যাঁ, তো এই জন্য আমাদের ভক্তি জীবনে আমরা দেখে থাকি, আমরা যদি মানে এমনও বলা হয় গ্রহণকালে রান্না করা ভালো না, গ্রহণকালে খাওয়া ভালো না, গ্রহণকালে কোনো যদি কিছু রান্না করা জিনিস থাকে সেগুলোকে ফেলে দিতে হয়, তাই না? বলে না? কেন ফেলে দিতে বলে? কারণ ওই যে গ্রহণের টাইমিংটা হয়তো 40 মিনিট বা 45 মিনিট গ্রহণ থাকবে, বা মূল গ্রহণটা হয়তো 30 মিনিটের জন্য থাকবে। সেই সময়ে যে এনভায়রনমেন্টে যে জার্মসের পরিমাণটা বাড়লো, সেটা তখন কি হয়, কিছু আশ্রয় খোঁজে। এই যে মাইক্রোবস গুলো, এই যে আনহেলদি মাইক্রোবস গুলো, মানে যেগুলো আমাদের শরীরে হার্মফুল, সেই সমস্ত মাইক্রোবস গুলো তখন কি হয়, কিছু প্লেস খোঁজে, তাদের একটা প্লেসমেন্ট দরকার, মানে চাকরির দরকার। আমরা যেমন পড়াশোনা করে একটা প্লেসমেন্টের দরকার হয়, তেমন তাদেরও একটা প্লেসমেন্ট দরকার, তাদের রিক্রুটমেন্ট দরকার। তো তারা তখন একটা কিছু জায়গা খোঁজে, শেল্টার খোঁজে, কোথায় ঢুকতে পারি, কোথায় ঢুকে সেই জায়গাগুলো নষ্ট করতে পারি। তো তখন কি হয়, রন্ধনজাত খাদ্য যদি কোথাও রয়ে যায়, যে ঢাকা দেওয়া নেই বা রয়ে গেছে ওপেনলি, হ্যাঁ, বা কড়াইতে রয়ে গেছে, তখন সেই সমস্ত জিনিসগুলো তার মধ্যে গিয়ে ঢোকে, আশ্রয় নেয়। তো তখন কি হয়, ওই খাবারগুলো যদি আমরা খাই তাহলে কি হবে, তাহলে অটোমেটিক্যালি ওই সমস্ত জার্মস গুলো আমাদের শরীরে ঢুকে যাবে, খুব এফোর্টলেসলি ঢুকে যাবে। হ্যাঁ, তো এইটা থেকে প্রিভেনশনের জন্য বলা হয় যে গ্রহণের সময়কার খাবার আহ ফেলে দেওয়া ভালো, বা এমন ভাবে সিস্টেম করে খাওয়া ভালো যে গ্রহণের আগে অবধি রান্না করব, তার আগে খেয়ে নেব, আবার গ্রহণ ছাড়লে তখন খাবো। এবার ব্যাপার হচ্ছে কি, তাহলে দেখবে একটা জিনিস, ভক্তি জীবনে আসার পরে ভক্তরা কিন্তু প্রসাদ সাধারণত ফেলে দেন না, তাই না? প্রসাদ ফেলে দিতে পারা যায় কি? গোবিন্দের প্রসাদ, কারণ গোবিন্দের প্রসাদ তো শুদ্ধ সত্য, ত্রিগুণের অতীত। গোবিন্দের প্রসাদে আবার কি বাসা বাঁধবে? কারণ ক্ষমতা আছে গোবিন্দের প্রসাদের মধ্যে। গোবিন্দের প্রসাদ আর গোবিন্দ অভিন্ন, তাই না? তাহলে গোবিন্দ যতটা স্ট্রং, তাহলে গোবিন্দের প্রসাদও ততটাই স্ট্রং। এবার প্রিভেনশন হিসাবে কি দিতে হয়, বেশি পরিমাণে বলা হয় তুলসী দিয়ে রাখতে হয়। অর্থাৎ গ্রহণ চলাকালীন যদি কোনো প্রসাদ থেকে যায়, সেটা যদি আমরা ফ্রিজেও প্রিজার্ভ করি, তার মধ্যে বেশি পরিমাণে তুলসী দিয়ে দেওয়া ভালো। কারণ তুলসী গাছের একটা দারুণ ক্ষমতা হচ্ছে রোগ প্রতিরোধক ক্ষমতা। হুম, তো আমরা একটা জিনিস তো জানি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তাই না? তো কোনো রোগ হলে সেখান থেকে সারানোর ব্যবস্থার থেকেও যদি আমরা এটা ট্রাই করি যে রোগটাই আমাদের না হয়, তাই জন্য প্রিভেনশনের দরকার আছে। তো প্রিভেনশনের জন্য আমরা যদি কিছু তুলসী পত্র ভোগের ওপর দিয়ে রাখি, তাহলে তো সেটা কোনো অসুবিধা নেই, তাই না? খুব মানে একটা খুব সহজ পদ্ধতি পাওয়া গেল, যে আমরা বেশি করে তুলসী পত্র দিয়ে রাখবো, তো কোনো জার্মসও আসতে পারবে না জাগতিক দিক দিয়ে। আমরা পরে গ্রহণ ছাড়বার পরে সেটা আবার আমরা ইনটেকও করতে পারবো পূর্ণ শ্রদ্ধা বিশ্বাসে। এবার এই গ্রহণকালে একটা অশুভ যাকে বলা হয় জিনিস, সেই সময় কিনা ভগবান আসছেন, কেন আসছেন, তারও কারণ আছে। ভগবান আসছেন বলে কথা, হ্যাঁ। আজকে আমাদের যখন জন্ম হয়েছিল, তখন আমাদের আমাদের মতো মানে খুব সাধারণ মানুষদেরও যখন জন্ম হচ্ছে, তখনও পর্যন্ত কি হয়েছে, তোমরা সবাই জিজ্ঞেস করবে তো মা, বাবা বা বাড়ির বড়দেরকে, আচ্ছা আমার যখন জন্ম হলো তখন তোমরা কি করছিলে? তোমরা শুনে দেখবে তো তারা কতটা এক্সাইটেড ছিল। তারা, তোমরা তোমরা যেখানেই হও না কেন, বাড়িতে হও কি হাসপাতালে হও, হ্যাঁ, যখন তোমরা ভূমিষ্ঠ হচ্ছ,
তখন এটা একটা খবর, একটা ভীষণ আনন্দের জিনিস, সবাইকে জানানো, উলু দেওয়া, শঙ্খ বাজানো, এগুলো কি মাঙ্গলিক চিহ্ন, তাই না? তো আমরা কত সাধারণ, তাতেও আমাদের জন্মতে এত এক্সাইটমেন্ট, তাহলে স্বয়ং ভগবান আবির্ভূত হচ্ছে, সেটা কত বড় এক্সাইটমেন্টের ব্যাপার, তাই না? আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারি তো। হ্যাঁ, স্বয়ং ভগবান আসছেন আমাদের মধ্যে, হ্যাঁ, আমাদের উদ্ধার করতে স্বয়ং ভগবান আসছেন। এবং এই ভগবানকে এনেছিলেন কে? ডেকে ডেকে আকুল ভাবে প্রার্থনা করে গৌর আনা ঠাকুর, মানে অদ্বৈত আচার্য প্রতিদিন গঙ্গার তীরে বসে শালিগ্রামে তুলসী পত্র দিয়ে দিয়ে হা কৃষ্ণ তুমি কবে আসবে, এইভাবে আকুল ভাবে প্রার্থনা করে ক্রন্দন করে করে ভগবানকে আনয়ন করেছেন। এবং গৌরচন্দ্র রূপে ভগবান স্বয়ং, কৃষ্ণ আর গৌরচন্দ্রের কোনো পার্থক্য নেই, যিনি কৃষ্ণ তিনি জগন্নাথ তিনি গৌর। হুম, তো সেই গৌরচন্দ্র আসছে বলে কথা। এবার গৌরচন্দ্র দেখলেন যে আরে আমি তো যাব, কিন্তু এরা তো বুঝেই উঠতে পারছে না আমার আবির্ভাব, তাহলে আমার আবির্ভাবকে নিজেই আমি একটু গ্র্যান্ড সেলিব্রেশন করে দিই। কিরম ভাবে? আমরা জানি গ্রহণকালে ভক্তরা সবসময় কি বলে, বেশি বেশি করে হরিনাম করতে হয়, তাই না? বলে না? কেন? না, গ্রহণের যে নেগেটিভিটি সেটা হরিনামে কেটে যাবে, এই পূর্ণ বিশ্বাসে ভক্তরা বলে গ্রহণকালে বেশি বেশি করে হরিনাম করতে হয়। তো এই যে গ্রহণের সময় যাতে মানে মানুষজন এমনিতেই হরিনামে ব্যস্ত থাকে এবং সেই অবস্থায় যাতে ভগবান ল্যান্ড করে, তো এটা হচ্ছে পুরোপুরি ভগবানের প্ল্যানিং, যে আমি যেই সময় পৃথিবীতে ল্যান্ড করব ঠিক সেই সময় গ্রহণ হবে, মানুষ সেই নেগেটিভিটিকে বা ঋণাত্মক ক্ষমতাকে কমাতে তারা সবসময় সদা হরিনামে ব্যস্ত থাকবে, ঠিক সেই সময় আমি ঢুকবো। হুম, তাহলে ভগবানের প্ল্যানিং এর উপর আর কিচ্ছু হয় না। ভগবানের প্ল্যানিং কি হয়, একদম 100% পিওর হয়, সব দিক দিয়ে শুদ্ধ হবে। তো সেই অবস্থায় ভগবান এলেন এবং চারিদিকে সমস্ত নবদ্বীপ মণ্ডল, সমস্ত পশ্চিমবঙ্গবাসী, হ্যাঁ, যেখান থেকে গ্রহণ দৃশ্যমান, সেই সমস্ত জায়গার মানুষেরা কি করছে, হরিনাম করছে, গঙ্গা স্নান করছে, শুদ্ধ হচ্ছে। হ্যাঁ, মানে একটা অশুভ বিষয়কে ভগবানের প্রেজেন্স কতটা শুভ করে দিতে পারে, তাই না? তো এবার তো ভগবান এলেন, এবার যখন উনি প্রকট হলেন মায়ের কোলে, মানে বলা হয় আমাদের যে ব্রজলীলায় কৃষ্ণের আবির্ভাব আর আমাদের যে নবদ্বীপ লীলায় গৌরচন্দ্রের আবির্ভাব, দুটোর মধ্যে প্রচুর 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 সিমিলারিটিস পাওয়া যায়, প্রচুর। এবং গৌরচন্দ্রের যে বাল্য লীলা, হুম, কৃষ্ণ কি করত, গোপিনীদের বস্ত্র চুরি করে নিত, তারা যখন যমুনায় চান করতে যেত তখন সেই দুষ্টু মিষ্টি নাটখাট কৃষ্ণ 5 বছর থেকে 6 বছরের মধ্যে যখন বয়স, আমরা শ্রী লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ কুল্লে পাবো, সেই সময় ভগবানের যে লীলা পাওয়া যায় বাৎসল্য লীলার মধ্যে, সেই লীলায় দেখা যায় যে উনি গোপিনীদের বস্ত্র হরণ করে রেখে দিত, যে তোমরা যমুনায় নেমেছ স্নান করতে, বস্ত্রগুলো সব ডাঙায় রেখে দাঁড়াও, তোমাদের মজা দেখাচ্ছি। এই বলে উনি কি করতেন না, বস্ত্রগুলো হরণ করে রেখে দিতেন, বস্ত্রগুলো চুরি করে রেখে দিতেন একদম কদম গাছের মগডালে, নাও এবার কি করে পারবে দেখি। হ্যাঁ, তো সেরকমই গৌরচন্দ্র কিন্তু করতো। তোমরা কি কেউ জানো গৌরচন্দ্রের এই লীলা সম্পর্কে? গৌরচন্দ্র কিন্তু এরম ভাবে ব্রাহ্মণদের বা ব্রাহ্মণ পত্নীদের যারা গঙ্গায় স্নান করতে নামতেন তাদের সঙ্গে দুষ্টুমি করে তাদের বস্ত্র এভাবে তুলে রাখতেন। এবং সেই সময় নবদ্বীপবাসী যারা মায়েরা ছিলেন আর কি, তারা কিন্তু গৌরচন্দ্রের এই লীলার সঙ্গে কৃষ্ণচন্দ্রের লীলার ভীষণ মিল খুঁজে পেতেন। এবং তারাও কিন্তু একই রকম, আমরা কি জানি নবদ্বীপ লীলা ব্রজলীলায় যখন গোপিনীরা এরকম ভাবে কৃষ্ণচন্দ্রের মানে দুষ্টামিতে রীতিমতো একদম জর্জরিত, তখন তারা কার কাছে নালিশ করতে আসতো, কথায় কথায় কার কাছে নালিশ করতে আসতো, যশোদার কাছে, যশোমতী মায়ের কাছে নালিশ করতে আসতো। কি বলতো, এই যশোদা, শোনো শোনো শোনো, দেখো 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 তোমার কৃষ্ণ আজকে কি করেছে, দেখো তোমার গোপাল আজকে কি করেছে। হুম, আর যশোমতী মা তো একেবারে কি যে অবস্থা, তার মাথা পুরো ব্যথা, প্রতিদিন নিত্যদিনের অশান্তি, যে কৃষ্ণচন্দ্রের নামে বিশাল বিশাল নালিশের ঝুড়ি এসে পড়বে।
তো সেরকমই আমরা জানি গৌরচন্দ্রের মাতার নাম কি জানো? মাতা পিতার নাম কেউ কি জানো? গৌড়ের আমাদের মহাপ্রভুর মাতা পিতার নাম কি কেউ জানো? দেখি কে জানে। কেউ জানো না? উনিশ মাথা নাড়ছে। হ্যাঁ, অমৃতা। অমৃতা, মানে আনমিউট করে বলো তো। অম্লান, অম্লান। অম্লান আর তিতলি। তিতলি, আনমিউট করে বলো তো বাবা। শোনা যাচ্ছে না কেন? আচ্ছা, দণ্ডবত প্রণাম ওনা, বলো। আচ্ছা, তোমরা কি এমনিতে ওর আওয়াজ কি শুনতে পাচ্ছ? সবার কাছে কি অডিবল? না, কোনো কারণে না শোনা যাচ্ছে না মানে। তুমি একটা কাজ করবে, তুমি চ্যাটিং এ লিখে দাও। হুম। আচ্ছা, তাহলে তিতলি আমাদের অ্যান্সারটা দিক। ঠিক আছে, তিতলি আমাদের অ্যান্সারটা দিক যে মহাপ্রভুর মাতা পিতার নাম কি। হ্যাঁ, তো মহাপ্রভুর মায়ের কাছে তেমনই নবদ্বীপবাসীরা চলে যেত কি, শিকায়াত নিয়ে। শিকায়াত, হিন্দিতে একটা কথা আছে না, শিকায়াত। কমপ্লেন, কমপ্লেন লজ করাতে যেত। কি না, তোমার গৌড়ের, তোমার নিমাইয়ের জ্বালায় আর থাকা যাচ্ছে না। তো এই যে গৌরচন্দ্র, মানে আমরা যাকে গৌর হরি, বা আমরা যাকে চৈতন্য, বা আমরা যাকে মহাপ্রভু এইসব নামে ডাকি, নিমাই, খুব কমন নাম নিমাই। কেন না, নিম গাছের তলায় হয়েছিল। ও আচ্ছা, লীলামৃতা ললিতা হাত তুলেছিল। বলো বাবা, আনমিউট করে বলো তুমি কি বলতে চাও। আমার দিদি তখন ছোট ছিল, ওর নাম নিমাই ছিল। তাই, নিমাই ছিল তোমার পুচকু বোনের? তা কেন, ও কি নিম গাছের তলায় হয়েছিল? হ্যাঁ। ও নিম গাছের তলায় হয়নি, তাও নিমাই হয়েছিল, নাম রাখা হয়েছিল। তো ভালো তো, নিমাইয়ের কথা স্মরণ করে মা বাবা নাম রেখেছে, তাই না? হুম? তুমি তাহলে একটা কাজ করবে, তুমি তোমার বোনের অনারে তোমাদের বাড়ির উঠোনে একটা নিম গাছ লাগিয়ে দেবে। তোমাদের ওইখানে নিম গাছ হয়? ওখানকার ক্লাইমেটে হবে তো? ট্রাই করে দেখো তো, তোমার বোনের অরানে ওখানে একটা নিম গাছ তৈরি করো। নিমের হাওয়া খুব ভালো। হুম। আচ্ছা, অলরেডি তিতলি আমাদের অ্যান্সার দিয়ে দিয়েছে। পিতার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র, মাতার নাম হচ্ছে সচী মাতা। ভেরি ভেরি গুড, একদম ঠিক, একদম ঠিক। গৌরচন্দ্রের পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র এবং মাতার নাম ছিল সচী মাতা। তো তার মানে দেখো, আমাদের ব্রজলীলায় যশোমতীর মায়ের রোল কে প্লে করছে? সচী মাতা। তো সেই সচী মাতার কাছে তখনকার সময় ব্রজলীলার যারা গোপিনী, তারা এখানে নবদ্বীপের বাসিন্দা হয়ে গেছে। হ্যাঁ, তারা গিয়ে সমানভাবে তার কাছে অভিযোগ জানাচ্ছে, তোমার নিমাই আজকে এই করেছে, তোমার নিমাই আজকে ওই করেছে, তোমার নিমাই আমাদের এভাবে জ্বালিয়েছে। হ্যাঁ, সচী মাতারও তো হাল খারাপ। হায় রে, আমার নিমাই যে কি জ্বালাতন শুরু করেছে। তো সেই অবস্থা থেকে নিমাইয়ের, আচ্ছা তোমরা কি বলতে পারো নিমাইয়ের দাদার নাম কি? নিমাইয়ের একটা দাদা ছিল, যে দাদা সংসার পরিত্যাগ করেছিলেন। নিমাইয়ের দাদার নাম কি? কেউ বলতে পারো না? তিতলি ট্রাই করে যাচ্ছে, তিতলি বারবার ট্রাই করে যাচ্ছে, আর সবাই চুপচাপ বসে আছে। মনীষ হাত তুলেছে। আচ্ছা তিতলি, মনীষকে একটু ট্রাই দিই, একটুখানি চান্স দিই। হ্যাঁ, মনীষ একটু বলুক। মনীষ, কি বলো? আনমিউট করো। দিদি ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম। নিতাই। নিমাইয়ের দাদার নাম নিতাই? আচ্ছা, মনীষ একটা অ্যান্সার বললো। আচ্ছা, এদিকে শুভদীপ শীত, তুমি কিছু বলবে না শুভদীপ? আচ্ছা, আর কেউ হাত তুলবে? আচ্ছা, তিতলি তুমি কি পারবে? তাহলে তুমি চ্যাট চ্যাট বক্সে লিখে দাও, দেখি তিতলির কাছ থেকে কি অ্যান্সার আসছে। আমাদের যে গৌরচন্দ্র, আমি আবার বলছি, আমাদের যে গৌরচন্দ্র বা নিমাই, নিমাইয়ের একজন দাদা ছিলেন, মানে সচিমাতার বড় সন্তান, বড় পুত্র সন্তান, জ্যেষ্ঠ পুত্র সন্তান। তার নাম কি কেউ বলতে পারবে? তিতলি তো ট্রাই করছে, বাকি যারা রয়েছে তাদের মধ্যে
আহ অম্লান বলছে, আচ্ছা অম্লান তিতলি বলছে গৌরহরি। না, আমাদের মনীষ যেটা বলেছে নিত্যানন্দ, মানে নিতাই, তাই তো মনীষ? সেই নিতাই তাই তো, নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু ছিলেন, হ্যাঁ বলতে পারো, ভগবানের স্বয়ং পার্ষদ, মানে বলরাম। বলরামের ইনকার্নেশন বা অবতার বলা যেতে পারে অবশ্যই ভাবে। উনি বলরামই আর কি নিত্যানন্দ প্রভু হিসাবে একদম স্বয়ং প্রকট হয়েছিলেন এবং লীলাবিলাস করেছিলেন গৌরহরির সঙ্গে। কিন্তু সচিমাতার যিনি জ্যেষ্ঠ পুত্র সন্তান, তার নাম হচ্ছে বিশ্বরূপ। বিশ্বরূপ, এই রে, এবার অনেকের মনে পড়ে গেছে, এবার অনেকের মনে পড়ে গেছে। বিশ্বরূপ, তাই না? আচ্ছা, এই বিশ্বরূপ নামকরণটা কে করেছিলেন জানো? সচিমাতার বাবা নীলাম্বর চক্রবর্তী। এই নদিয়াতেই কিন্তু ওনার বাড়ি। নদিয়াতেই বাড়ি নীলাম্বর চক্রবর্তী। নামটা মনে রাখো, তোমরা নোট ডাউনও করতে পারো। সচিমাতার বাবা নীলাম্বর চক্রবর্তী, বা কে হচ্ছে তার মানে আমাদের গৌরচন্দ্রের দাদু। হুম আর আমাদের মানে তোমাদের তো সবারই নিশ্চয়ই দাদুর বাড়ি, মামার বাড়ি, এই বিষয়গুলো রয়েছে, তাই না? দাদুর বাড়ি, ওরে বাবা, রাজদীপটা একদম পেন্ডুলামের মতো মাথা নাড়াচ্ছে, মানে সত্যিকারের একদম। আচ্ছা, শুভদেব শীত লিখেছে বিশ্বম্ভর। বিশ্বম্ভর, হ্যাঁ, নামটা তো একটা নতুন নতুন নাম পাওয়া গেল। তো শুভদেব বিশ্বম্ভর কে ছিলেন? বলো না, পাশে মা বসে আছে, মার সাহায্য নিয়েই বলো, কিচ্ছু হবে না। পুত্র ছিলেন। হ্যাঁ বলো। সচিমাতার বিশ্বম্ভর পুত্র ছিলেন। কার পুত্র ছিলেন মনা? ক্লিয়ার হচ্ছে না গো। হরে কৃষ্ণ। আচ্ছা, ওর হয়তো কোনো কারণে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যাই হোক। তো এই যে নীলাম্বর চক্রবর্তী, ইনি সচিমাতার বড় পুত্র, মানে বিশ্বরূপেরও যেরকম নামকরণ করেছিলেন, তেমন এই যে এক্ষুনি শুভদীপ নামটা বললো বিশ্বম্ভর, এই বিশ্বম্ভর নাম কার করেছিলেন? স্বয়ং ভগবান মহাপ্রভুর আর কি, চৈতন্য মহাপ্রভুর। গৌরহরির গৌরহরির দাদুর দেওয়া নাম ছিল বিশ্বম্ভর। ঠিক আছে, মানে কুষ্ঠির নাম যেটাকে বলে, অফিসিয়াল নাম যাকে বলা হয় আর কি, স্কুলে ভর্তির জন্য যে নামের প্রয়োজন হয়, সেটা ছিল বিশ্বম্ভর। বিশ্বম্ভর কি? বিশ্বম্ভর মিশ্র। হ্যাঁ, জগন্নাথ মিশ্র, বাবার সারনেম হচ্ছে মিশ্র, বিশ্বরূপ মিশ্র, বিশ্বম্ভর মিশ্র। ঠিক আছে। তো তাহলে তার মধ্যে দেখো, একটা জিনিস তো মানবে, বিশ্বম্ভর নামটার থেকেও নিমাই নামটা বেশি ফেমাস, তাই না? কেন বলতো? কারণ নিমাই নামটা দিয়েছিল স্বয়ং সচিমাতা। ওনার পিতা যখন নামকরণ করছেন, কারণ নীলাম্বর চক্রবর্তী ভীষণ ভালো, ওনার মধ্যে জ্যোতিষ শাস্ত্রে জ্ঞান ছিল, এবং উনি ঠিকুজি কুষ্টি খুব সুন্দর বিচার করে মহাপ্রভুর যখন দেখলেন, এবং নীলাম্বর চক্রবর্তী এটা উপলব্ধি করলেন যে ইনি তো সাধারণ কেউ আসেননি আমার কন্যার গর্ভে, ইনি তো স্বয়ং ভগবান এসছেন। তো তখন উনি এই উপলব্ধিটাকে গুহ্য রেখে উনি বিশ্বম্ভর নাম রাখলেন, এবং উনি কিছু কিছু ফোরকাস্ট এমন করে গেলেন যে আহ নিমাই ভবিষ্যতে কি করবে সেগুলো অনেকটাই উনি বলে গেলেন। হুম এবং ওনার যে সন্ন্যাস যোগ আছে সেটাও উনি উল্লেখ করে গেলেন, সেই হিন্টস উনি দিয়ে গেলেন। তো সচিমাতা তখন বাবার কাছে একটু আবদার করলো, বাবা তুমি তো নাম দিলে বিশ্বম্ভর, অনেক বড়। আমরা বাড়িতে কার কার ডাক নাম আছে বাড়িতে? এই যে এখন দেখছি রাজশ্রী, তারপরে ব্রজদীপ, তারপরে মনীষ, তিতলি। আচ্ছা, কার কার ডাক নাম আছে? তিতলির ডাক নাম আছে, তাই তো? কৃত্তিকার ডাক নাম আছে, ভেরি গুড। ডাক নাম লীলামৃতা ললিতারও নিশ্চয়ই আছে, ওরা তো নিশ্চয়ই এখন একটু প্রসাদ পেতে ব্যস্ত মনে হলো। আচ্ছা, ওরা পরে আবার জয়েন করবে। তো রাজদীপের তো আমি ডাক নাম জানি। রাজদীপ, সরি ব্রজদীপের তো আমি ডাক নাম জানি। তো যাই হোক, তার মানে দেখবে ডাক নাম একটা থাকে, আর ডাক নাম জিনিসটা কে দেয়? প্রথম
ডাকনামটা দেয়, প্রথম ডাকনামটা আসে মায়ের কাছ থেকে, তাই না? নাম রাধিকা। এই রে, এটা কে রে? ও মা, আমাদের উর্ণিমালা এসে গেছে কখন, আমি তো খেয়ালই করিনি। উর্ণিমালা, তুমি কোথায় শোনা? তোমার শ্রীবদনটা একটু দেখাও, একটু দর্শন করি, আমাদের বৈষ্ণবীকে একটু দর্শন করি। আচ্ছা উর্ণিমালা, তাহলে আমি ক্লাস করি, অনুমতি দাও? তুমি শুনবে তো? ওলে বাবালে। আচ্ছা, তো এই যে প্রথম আমরা ডাকনামটা পাই কার কাছ থেকে? প্রথম ডাকনামটা আমরা পাই মায়ের কাছ থেকে। হুম। মা হয় আমাদের সব থেকে কাছের জন, তাই না? ভগবানের ফার্স্ট গিফট থাকে আমাদের প্রত্যেকে, আমাদের মা। ভগবানের তরফ থেকে যদি আমি বলতে চাই যে একটা ফার্স্ট গিফট ফ্রম কৃষ্ণ, কে? আমাদের মা। এবং ভাইস ভার্সা, মায়ের কাছেও কিন্তু তার সন্তান হচ্ছে কৃষ্ণের দেওয়া বেস্ট গিফট, তাই না? আজকে এই জগতে আমরা মা ছাড়া ভাবতে পারি একটা দিনও, একটা মুহূর্ত? স্কুল থেকে এসে যদি মাকে না দেখতে পারি, ভালো লাগে সেদিনটা? আগেই তাণ্ডব শুরু হয়ে যায়, মা কোথায়, মা কোথায়, মা কোথায় গেল, তাই না? সকালবেলা যদি মা ডেকে না তোলে, ভালো লাগে সেই দিনটা? মা বকে তুলুক আর আদর করে তুলুক, মাকে তুলতে হবে, তাই না? তো মায়ের সঙ্গে অ্যাটাচমেন্টটা আমাদের সব থেকে নিগুড় হয় এই জগতে। এটা কৃষ্ণের প্ল্যানিং, কৃষ্ণই দিয়েছেন আমাদের মাদের। এবং প্রত্যেকের কাছে কৃষ্ণ একজন করে মা দিয়েছেন। দেখো কেন দিয়েছেন, কারণ কৃষ্ণ ডাইরেক্টলি তার উপরে কিছু হয়তো করছেন না, বাট ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে মাধ্যম হিসাবে লাগাচ্ছে মাকে। তার আহারের যোগান দেওয়া, হুম, তার সময়ে সময়ে নিডস গুলো পূরণ করা, চাহিদাগুলো পূরণ করা, সন্তানের কখন কি লাগবে, সন্তানকে প্রোটেক্ট করা, এগুলো ভগবানই করাচ্ছেন, বাট মাধ্যমটা কাকে নিয়েছে? মা। ছোট্ট একটা শব্দ, ছোট্ট একটা উচ্চারণ, মা। সেই মায়ের দেওয়া ডাকটা কিন্তু আমাদের সবার খুব প্রিয় হয়, তাই না? এমনও হতে পারে মায়ের সেই ডাক নামটা হয়তো কোনো মানে নেই, কোনো অর্থ নেই। কেউ কেউ তো বুমচুম ফুমচুম কত কিছু দেয়, তাই না? আমার বগলু, আমার ফগলু, আমার কুন্টু, আমার কুন্টু, কত কিছু দিয়ে ফেলে মায়ের ডাক নাম। কিন্তু ওর মধ্যে যে অপত্য স্নেহটা আছে, যে ইনর্মাস প্লেন্টি যে লাভটা আছে, যে আনকন্ডিশনাল লাভের যেটা বন্ডিং আছে, সেটা আমরা ফিল করতে পারি, তাই না? হুম। তো সচিমাতা প্রথম তার মায়ের বাবার কাছে আবদার করলো যে বাবা, তুমি তো আমার পুত্রের একটা খুব সুন্দর নাম দিলে, কিন্তু আমিও আমার পুত্রের একটা নাম রাখতে চাই, খুব সহজ নাম, যেটা ধরে আমি ওকে মন খুলে প্রাণ খুলে রাখবো। সেটা কি? না, নিম গাছের তলায় হয়েছে বলে নাম রাখবো আমি নিমাই। ওই জন্য আমরা দেখে বিভিন্ন পাড়াগাঁয়ে যখন আমাদের নিমাইয়ের লীলা কীর্তন হয়, হয় না? তখন দেখবে কিছু না হোক, শীতকালে বেশিরভাগ পালা কীর্তন হয়, এবং শীতকালে ধুমের আওয়াজ খুব ভেসে আসে, তাই না? তো দেখবে একটা আওয়াজ কিন্তু বাতাসে খুব ভেসে আসে, নিমাই। মানে ওই পালা কীর্তনে সচিমাতা যে নিমাইকে ডাকছে, এটা খুব একটা সিগনিফিকেন্ট বিষয় হয়। তো এই নিমাই ডাকটা মহাপ্রভুর কাছেও অত্যন্ত 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 প্রিয় ছিল, অত্যন্ত প্রিয়। মায়ের স্নেহের কোনো সাবস্টিটিউট হয় না, আর মায়ের ভালোবাসারও কোনো সাবস্টিটিউট হয় না। সে মা বকুক, মা মারুক, আর মা বকে নিয়ে আদর করুক, তাই না? মা যদি আমাকে মেরেছে, তোমরা কজনের সাক্ষী আছো বলো তো? মায়ের কাছে মারও খেয়েছো, আবার সেই মার দেওয়ার পরে মাই কেঁদেছে। কজন দেখেছো এটা? মায়ের কাছে মার খেয়েছো, আবার ওই যে শুভদীপ সবার আগে হাত তুলেছে, মায়ের কাছে মারও খেয়েছো, আবার মা তোমাকে মেরে আবার মাই ভ্যাঁ করে কাঁদছে। কেন হয় বলো তো? কারণ তোমরা না, এক একটা যে ফুলের কুড়ি, এটা কিন্তু হয়েছো মায়ের শরীর। কাজে মা যখন তোমাদের গায়ে মারে,
মা কিন্তু নিজেরই গায়ে মারে, কিন্তু মারতেও হয়, শাসনও করতে হয়। কারণ কি, তোমরা তো এখন কিচ্ছু জানো না, নরম মাটির ঢেলা। তোমাদেরকে তো গড়ে পিঠে সুস্থভাবে সুষ্ঠুভাবে একটা জীবন দান করতে হবে। তোমরা যাতে গুড বেটার বেস্ট বোঝো, ভালো মন্দের মধ্যে পার্থক্য বোঝো, হ্যাঁ, অন্যায় করলে যাতে সেখান থেকে তোমরা পিছপা হও, সেই জন্য মাকে শাসনের অভিনয় করতে হয়। কিন্তু মা কি মন থেকে করে? মা কি কোনো রিভেঞ্জ নিতে করে শাসন? কখনো না। মায়ের মধ্যে অন্তত কোনো রিভেঞ্জ থাকতে পারে না। মা জাস্ট তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করে, তাই না? কাজে এটা জানবে, এটা একদম মনে প্রাণে বিশ্বাস করে নেবে যে মায়ের থেকে মঙ্গল কর আর কেউ হতে পারে না। কাজে মা যেটা বারণ করছে সেটাই ঠিক, মা যেটা বারণ করছে সেটাই আমার পক্ষে সব থেকে বেশি মঙ্গল। মা যেটা বলছে করতে সেটাই আমার পক্ষে সব থেকে বেশি মঙ্গল। কেন? এটা কার নির্দেশ জানবে? এটা স্বয়ং ভগবানের নির্দেশ। কারণ ভগবান তোমাকে কার মাধ্যমে প্রোটেক্ট করছে, কার মাধ্যমে চালনা করছে? মাধ্যমটা কি? মা। হুম। আর দেখবে, মায়ের থেকেও একটা কথা আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। হয়তো সাপোজ আমাদের প্রভুজি, আমাদের শিক্ষাগুরু শ্রীপাদ সুমিত্র কৃষ্ণ প্রভু একটা কথা খুব বলেন, যে হয়তো দুপুর রোদে আমি স্কুল থেকে ফিরছি, আমার আইসক্রিম খাওয়ার ইচ্ছা হলো, আমি মায়ের কাছে বায়না করলাম। মা জানে এই দুপুর রোদে ফিরতি পথে যদি ও আইসক্রিম খায়, ঠান্ডা গরমে ওর ঠান্ডা লেগে যাবে, গলা চোখড হবে, কাশি হবে, হয়তো জ্বরও আসতে পারে। তাই জন্য মা কি করবে? তোমাকে রেজিস্ট করবার চেষ্টা করবে। বা মা হয়তো বললো ঠিক আছে আমি কিনে দিচ্ছি, বাড়িতে যাবি, ধীরে সুস্থে গায়ের তাপমাত্রাটা নর্মাল হবে, তারপরে তুই আইসক্রিমটা খাবি। কিন্তু আমি মানতে চাইলাম না, আমি বললাম না, এক্ষুনি আমি খেতে খেতে রাস্তা দিয়ে যাবো। তখন অনেক সময় হয় কি না, আমার হয়তো রাস্তা দিয়ে অন্য কোনো পাড়া প্রতিবেশী কাকিমা যাচ্ছে, বা ধরে নাও আমার মাসি যাচ্ছে, বা কোনো দুঃসম্পর্কে আত্মীয় যাচ্ছে, হ্যাঁ, তিনি হয়তো বললেন আরে দিদি তুমি কিনে দিচ্ছ না কেন গো, একটা 20 টাকা আইসক্রিমের তো ব্যাপার, আচ্ছা আচ্ছা বাবা তুই চিন্তা করিস না আমি কিনে দেবো। আপেক্ষিক ভাবে একটা, মানে একটা গ্লান্স আমার কি মনে হলো, আরে দেখেছো আমার মাটা কিরকম, আমাকে কিনে দিল না, কিন্তু আমার পিসিটা কি ভালো, আমাকে কিনে দিল। মুহূর্তকালীনের জন্য মনে হয়, তাই না? কিন্তু দেখা যায় রাতের বেলায় যখন তোমার কাশি হয়, যখন তোমার নাক দিয়ে জল পড়ে, যখন তোমার ঠান্ডা লেগে গিয়ে মাথা ব্যথা করে, জ্বর এসে যায়, তখন রাত্রি জাগরণটা তোমার পাশে বসে কে করে? সেই মাই করে। তখন কি তোমার সেই পাড়াতুতো কাকিমা এসে তোমাকে সেবা করবেন? করেন কি? করেন না। আর তখন মা মাথায় হাত বোলাতে বোলাতে কি বলেন, বাবা এই জন্যই তোকে বারণ করেছিলাম, আমি তো মা, আমি তো জানি তোর এই কষ্টটা হবে, এই যে তুই রাতবেলা ঘুমোতে পারছিস না, তোর কালকে আবার স্কুল আছে, তোর যেই কষ্টটা হচ্ছে, এই যাতে না পাস তাই জন্যই আমি বলেছিলাম, তাই না? হয়তো এটা বাস্তবিক অভিজ্ঞতা, হয় না? ঠিক দেখবে, আমরা এই যে বাৎসল্য রসটা, আমরা জানি কি 5 রকমের রস আছে, মুখ্য রস, আর 7 রকমের গৌণ রস আছে, মোট 12 রকমের। তো এই যে 5 রকমের মুখ্য রস আছে, তার মধ্যে কি কি? শান্ত, দাস্য, হুম, সখ্য, বাৎসল্য, মাধুর্য। শান্ত, শান্ত রস, যেমন গোলক বৃন্দাবনে যারা তোমার গিয়ে গাছ হয়ে রয়েছে, বৃক্ষ বা পশু পাখি, বা এমনকি গোলক বৃন্দাবনের রাস্তার ধূলিকণাও পর্যন্ত, তারা সবাই কিন্তু হয়তো শান্ত রসে ভগবানের সঙ্গে সম্পর্কিত। সমস্ত মুনি ঋষি যোগীরা ভগবানের সঙ্গে শান্ত রসে আবদ্ধ, তারা তারা গোলক বৃন্দাবনে ওই রূপ পেয়েছে। যারা ডাইরেক্টলি ভগবানের সঙ্গে হয়তো লীলা বিলাস করতে পারছেন না, কিন্তু গোলক ধামের বৃক্ষ হয়ে, পাখি হয়ে তারা ভগবানকে আনন্দ প্রদানের চেষ্টা করছেন। ঠিক আছে? ভক্তরা শান্তরস চান না, ভক্তরা কি চান? ভগবানের সঙ্গে একদম সরাসরি ভাবে সম্পর্কবদ্ধ হবে। ভগবান আমাকে দেখবে, আমি ভগবানকে দেখব, ভগবানের সঙ্গে আমি কথা বলবো, ভগবান আমার সঙ্গে কথা বলবে, ভগবানের সঙ্গে আমি হয় খেলবো, ভগবান আমার সঙ্গে খেলবে।
ভগবানের সঙ্গে হয় করমর্দন করব, নাহলে পিঠ চাপড়াবো, নাহলে হাসাহাসি করব। ভগবানকে হয় নিজের সন্তান স্নেহে আদর করব, যত্ন করব, আর নয়তো ভগবানের সঙ্গে প্রেম ভাবে আবদ্ধ হব, তাই না? তো সেই বাকি চারটে হচ্ছে সেই ভাগ। একটা হচ্ছে দাসত্ব, মানে ভগবান তুমি আমার প্রভু, আমি তোমার দাস, তাই না? সেটা কিভাবে কে বেঁধেছিলেন? উদাহরণ, হনুমান। হনুমান রামচন্দ্রের কাছে পুরোপুরি স্যারেন্ডার। তুমি আমার প্রভু, আমি তোমার দাস, তুমি আজ্ঞা করো, আমি আজ্ঞা বহন করবো। হুম। তারপরে হচ্ছে কি সখ্য। সখ্য রসে কে আবদ্ধ ছিলেন? কেউ বলতে পারবে এক্সাম্পল? সখ্য রসে কে আবদ্ধ ছিলেন? তিতলি বলবে। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে তিতলি বেশ মানে আমাদের মেটেরিয়ালিস্টিক নলেজের পাশাপাশি স্পিরিচুয়াল নলেজটাকেও কিন্তু খুব ভালো গ্রো আপ করছে, তাই না? তিতলি কিন্তু বেশিরভাগ উত্তর দিচ্ছে। আচ্ছা তিতলি, তোমার যদি সাউন্ডে প্রবলেম হয় তুমি চ্যাট বক্সে লিখতে পারো। হুম, চ্যাট বক্সে লিখতে পারো। সব খুব ভালো শোনা যাচ্ছে না, তুমি আরেকটু সাউন্ড বক্সের কাছে একটু একটু প্রপার জায়গায়। না, খুব একটা ক্লিয়ার নয়, খুব একটা ক্লিয়ার নয় গো। তুমি চ্যাট বক্সে লিখে দাও, ঠিক আছে? তো আমরা সখ্য রসটা তো তিতলির কাছ থেকে শুনছি। বাৎসল্য রসের এক্সাম্পল কে? ও সরি, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ তিতলি একদম ঠিক, অর্জুন। সখ্য রসের এক্সাম্পল হচ্ছে অর্জুন। আচ্ছা, অরিত্র পাত্র। অরিত্র পাত্র, দেবাংশু পাত্র, বাবা তুমি তো হাত তুলেছো দেখছি, তুমি কি কোনো কিছুর অ্যান্সার দিতে চাও? তুমি কি বলবে বাৎসল্য রসে আবদ্ধ কারা বা কে? না মাতাজি। আচ্ছা, হ্যান্ড রেজ করেছো তো সেই জন্য, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাৎসল্য রসে আবদ্ধ হচ্ছেন যশোমতী মা, তাই না? ভগবানের সঙ্গে বাৎসল্য রসে আবদ্ধ। আর মাধুর্য রসে আবদ্ধ হচ্ছে ভগবানের একদম সর্বোত্তম শক্তি, আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধা রানী এবং গোপিনী বৃন্দরা, যারা তো এই যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, এর মাধ্যমে কি হয়? ভগবানের সঙ্গে আবদ্ধ থাকতে হয়। প্রাথমিকভাবে আমরা সবাই দাস, সবাই যেন আমরা এটা মনে রাখি, আমরা কৃষ্ণের নিত্য দাস। শ্রীল প্রভুপাদ কি বলেছেন? জীবের স্বরূপ হয়, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কাজে দাসত্ব আমাদের প্রত্যেককে স্বীকার করতে হবে, এবং দাসত্বের মাধ্যমে আমরা আস্তে আস্তে পরবর্তী স্টেজগুলোতে উন্নীত হব। হুম, যদি আমাদের মধ্যে সেরকম চাহিদা থাকে, খিদে থাকে, যে না ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক, আমার যে লুপ্ত হয়ে যাওয়া সম্পর্ক, যা আমি গোলকধামে ফেলে চলে এসেছি অলরেডি, সেই লুপ্ত হয়ে যাওয়া সম্পর্ক কোনো সময় হয়তো স্পার্কিং এ জুড়ে যেতে পারে। তখন আমি ডায়াগনোসিস করতে পারি যে আমি ঠিক কোন সম্পর্কে বা কোন রসে ভগবানের সঙ্গে আবদ্ধ ছিলাম। তার আগে বেশি চিন্তা করে লাভ নেই। আমাদের ডিউটি হচ্ছে আমি ভগবানের নিত্য দাস, এবং আমি ভগবানের নাম জপ করব, জপমালায় জপ করব। সেটা তোমাদের ক্ষেত্রে 1 মালা হোক, 2 মালা হোক, 3 মালা হোক, 4 মালা হোক, চেষ্টা করবে প্রতিদিন অন্তত জপ বিটটাতে হাত দিয়ে জপমালায় জপ করতে। তোমাদের এই ক্লাসে সবাই জপমালায় জপ করো কি? সবাই করো, তাই তো? ভেরি গুড, সবাই করো, ঠিক আছে? সেটা 1 মালা হোক, 2 মালা হোক, বেশি বলছি না, কারণ ছাত্রানাং অধ্যয়নাং তপ, তোমরা এখন ছাত্রাবস্থায় রয়েছো, তোমাদের এখন অধ্যয়নের সময় যাবেই বেশি। হ্যাঁ, ওখানে জপমালা দেখাচ্ছে কে জানি, শুভদীপ নাকি শুভদীপের মা, আচ্ছা, একদম প্রমাণ সমেত হাজির। তো জপমালায় অবশ্যই জপ করো, হ্যাঁ? জপমালায় জপ করলে আমরা আস্তে আস্তে কৃষ্ণের দর্শন পাবোই পাবো, এটা একদম একদম পূর্ণ বিশ্বাসে মনে রাখো। কৃষ্ণের নাম এবং কৃষ্ণ একদম অভিন্ন। আমাদের প্রভুজি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষাগুরু, আমাদের এখন হরিনাম চিন্তামণি ক্লাসে বারবার এই কথা প্রভুজি আমাদের মধ্যে একদম ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে কৃষ্ণের নাম এবং কৃষ্ণ একদম অভিন্ন। আমি কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্র কৃষ্ণ আমার সামনে এসে দাঁড়াবে, এটাই সত্য। এটা যতক্ষণ পর্যন্ত না ভাববো, ততক্ষণ অবধি আমাদের পারমার্থিক জীবনে উন্নতি হবে না, কৃষ্ণকে আমরা সেভাবে ফিল করতে পারবো না, তাই না?
আচ্ছা, তো আমরা একটুখানি ফিরে যাই আবার সেই গৌরহরির দিকে। তো এই গৌরহরি মাত্র 9 বছর বয়সে তার পিতা জগন্নাথ মিশ্ররে হারালেন। হুম, জগন্নাথ মিশ্র দেহ রাখলেন। তো তখন সচিমাতা এবং গৌরহরি কি হবে, সাধারণ বিষয়, একা পড়ে গেলেন। কারণ বিশ্বরূপ তো অনেক দিন আগেই সংসার ত্যাগ করেছেন। বিশ্বরূপ মানে বিশ্বম্ভর বা গৌরহরির যে বড় দাদা বিশ্বরূপ, তিনি কিন্তু অনেক দিন আগেই সংসার ত্যাগ করেছেন, তিনি সন্ন্যাস নিয়েছিলেন। এবং পরবর্তী সময় যখন জগন্নাথ মিশ্র অপ্রকট হলেন, চলে গেলেন এই ধরাধাম ছেড়ে, তখন কিন্তু সচিমাতা একটা ছোট্ট বালককে নিয়ে একা হয়ে পড়লেন। ঠিক 9-10 বছর বয়সে গৌরহরি তার পিতা জগন্নাথ মিশ্রকে হারালেন। এবং সেই সময় সচিমাতা কে এই গৌরহরি চৈতন্য মানে আমাদের নিমাই এত সুন্দর, এত গুরুত্বপূর্ণ একটা কথা এত সহজ ভাবে বলে ফেললেন, তখনই সচিমাতা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আরে, এইটুকুনি একটা বাচ্চার মধ্যে এত সুন্দর জ্ঞান! তিনি বললেন, মা, বাবা তো কোথাও যায়নি, বাবা কোথায় গেছেন? পিতা আমার কোথায় গেছেন? পিতার তো কোনো বিনাশ হয়নি, পিতা তো কোথাও যাননি। আমাদের স্বরূপ কি? আমাদের স্বরূপ আমরা আত্মা, আমাদের স্বরূপ তো এই দেহ নয়। পিতার দেহ আমাদের সামনে নেই, কিন্তু পিতার আত্মা তো চিন্ময়, পিতার আত্মা তো অবিনশ্বর। কাজেই আমার পিতা তো কোথাও যায়নি। এই চিন্তন যখনই মা দেখলেন তার সন্তানের মধ্যে, তখন সচিমাতা চমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে আমার নিমাই মাত্র এখনো দুধের শিশু, কইটুকুই বা তার বয়স, তার এখনো বাৎসল্য সময় চলছে, সেই অবস্থায় সে কিনা এই কথা বলছে। হ্যাঁ, তো তখন ভগবান মানে মহাপ্রভু, কেন না, এটা একটা দেখা যায় চৈতন্য চরিতামৃততেও, মহাপ্রভু কিন্তু ছোট থেকে ওনার দাদু মানে শ্রী নীলাম্বর চক্রবর্তীর যে বিদ্যার ধারা, হুম, এটাতে কিন্তু উনি চলতেন। এই জন্য খুব অল্প বয়সেই মহাপ্রভু অনেক 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 পাণ্ডিত্য অর্জন করে ফেললেন। শাস্ত্রীয় জ্ঞানে, বেদ, পুরাণ, উপনিষদের জ্ঞানে মহাপ্রভু এতটাই এতটাই জ্ঞানী হয়ে উঠেছিলেন যে তখনকার সময়ে মানে তাবড় তাবড় পণ্ডিতরা পর্যন্ত ভয় পেতেন মহাপ্রভুর সঙ্গে, মানে তর্ক যুদ্ধে বেঁধে যেতেন। কারণ মহাপ্রভু তো সহজে মান্য করতেন না। মহাপ্রভু কিন্তু ভীষণ মানে মহাপ্রভুর কয়েকটা ফেজ পাওয়া যায়। কিরকম ফেজ? মহাপ্রভু প্রথম দিকে যে ছিলেন বেশ কিন্তু ঔদ্ধত্য, হুম, বেশ মানে কারণ কোনোটা অন্যায় দেখা গেলে, কেউ কোনোটা ভুল বলছে, কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা বা শাস্ত্রীয় যুক্তি ভুল দিচ্ছেন দেখলে মহাপ্রভু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতেন, আপনার এটা ভুল, আপনি ভুল বোঝাচ্ছেন। হ্যাঁ, কিন্তু মহাপ্রভু যখন তার মায়ের নির্দেশে গয়ায় গিয়ে পিণ্ডদান করতে গেলেন, সেই গয়ায় পিণ্ডদান মানে কৈশোরের একদম অন্তকালে, যখন ওনার যৌবনকাল ঢুকছে, সেই সময় উনি গয়ায় গেলেন বাবার নামে পিণ্ডদান করতে, তাই না? আমরা দেখতে পাই আমাদের হিন্দু মানে সনাতন শাস্ত্র মতে এই যে পূর্বপুরুষদের নামে পিণ্ডদান, পূর্বপুরুষদের নামে তর্পণ করা, হ্যাঁ, পূর্বপুরুষদের নামে ব্রত করা, এগুলো কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য একটা বিষয়। যেরকম আমরা রাস পূর্ণিমার সময় একটা ব্রত আমরা করে থাকি, কি করে থাকি? বিশ্ব পঞ্চব্রত, বিশ্বদেবের নামে তর্পণ করে থাকি, তাই না? এই তর্পণ, এই পিণ্ডদান, হ্যাঁ, এই অন্ত্যেষ্টিক্রিয়া, এগুলো ভীষণ ভাবে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের সনাতনী শাস্ত্র মতে। এবং এটা সববার করা উচিত, সববার করা উচিত, এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে আমরা যাতে আমাদের পূর্বপুরুষদের এই বিষয়গুলো করি। কারণ তারা অপেক্ষমান, তারা অপেক্ষায় থাকে কখন আমার উত্তর পুরুষরা এগুলো করবে, পিণ্ডদান করবে, আমাকে জল দান করবে, আমি সেই জলটা পাবো। আত্মা কিন্তু অপেক্ষায় থাকে, ঠিক আছে? তো এখানে দেখা যাচ্ছে যে সচিমাতার নির্দেশে যখন মহাপ্রভু গয়ায় গিয়ে পিণ্ডদান করতে গেলেন, কার নামে? জগন্নাথ মিশ্রের নামে। হুম, তখন জগন্নাথ মিশ্র ক্লাস নিচ্ছিলেন,
তো এই যে গয়ায় গিয়ে যখন উনি পিণ্ডদান করতে গেলেন, তোমরা জানো কি না, গয়ায় কিন্তু বিষ্ণুর পদচিহ্ন আছে। হুম। গয়ায়, যেটা একদম বলতে পারো গর্ভগৃহ, হ্যাঁ, যেটা একদম গর্ভগৃহ, যেখানটায় গিয়ে লাস্ট পিণ্ড তর্পণ দিতে হয়। এই বিষ্ণুর পদচিহ্ন দর্শন করা মাত্রই মহাপ্রভুর সারা শরীরে রোমাঞ্চিত অনুভব হলো। বিষ্ণু পদচিহ্ন যখনই উনি দর্শন করলেন, দর্শন মাত্র ওনার কাছে মনে হলো কি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন ঘূর্ণায়মান, মানে ওনার চরণের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। ওনার মধ্যে যেন কেমন একটা মানে পুরোপুরি অষ্টসাত্ত্বিক বিকার, যে বিকারের কথা আমরা বহুবার আমরা উল্লেখ পাবো চৈতন্য চরিতামৃততে বা ভাগবতমে, যে অষ্টসাত্ত্বিক বিকার, 8 ধরনের বিকার দেখা যায়। প্রচন্ড পরিমাণে ঘাম হওয়া, কথা জড়িয়ে যাওয়া, হাত পা থরথর করে কাঁপা, কম্পন হওয়া শরীরের মধ্যে, এগুলো দেখা যায়। ঠিক মহাপ্রভুর মধ্যে সেই অষ্টসাত্ত্বিক বিকার, 8 রকমেরই প্রভাব। চোখ দিয়ে জল পড়ছে, অনবরত ক্রন্দন করে যাচ্ছেন মহাপ্রভু ওই বিষ্ণু মানে পাদ চিহ্ন দেখা মাত্র। এবং তারপর থেকে মহাপ্রভুর মধ্যে কি রকমের একটা পরিবর্তন, তিনি শুধু হা কৃষ্ণ, হা কৃষ্ণ আর হা কৃষ্ণ। এই যে উনি মানে সে একদম আলুলায়িত। আলুলায়িত মানে কাকে বলে? একদম মানে নিজের উপর কোনো কন্ট্রোল নেই। ওনার সঙ্গে যারা গেছিলেন নবদ্বীপ ধাম থেকে গয়া ধামে, তারা মহাপ্রভুকে সঙ্গে করে নিয়ে আসতে পারছেন না। মহাপ্রভু অনবরত নিরন্তর ক্রন্দন করে যাচ্ছেন, আর মুখে খালি হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। অদ্বৈত আচার্যকে প্রথম দিকে কিন্তু অনেকেই বলেছিলেন যে মহাপ্রভু মনে হয় স্বয়ং ভগবান, অর্থাৎ তুমি যাকে আকুল ভাবে প্রার্থনা করে এই পৃথিবীতে এনেছো। অদ্বৈত আচার্য কিন্তু প্রথম দিকে বুঝতে পারলেও, কিছু কিছু ক্ষেত্রে অনুভূতি জাগলেও তিনি বলতেন না, তার মধ্যে এখনো কত অহংকার, তার মধ্যে এখনো কত পাণ্ডিত্যের অহংকার, এখনো কত তার তেজ, তার বহিঃপ্রকাশ, তার দম্ভ ভাব, না না, ও কি করে হবে, ভগবান কি এরকম হয়? কিন্তু যখন উনি গয়া থেকে ফিরে এলেন, যখন সবাই মিলে দৌড় দিল অদ্বৈত আচার্যের গৃহ মন্দিরে, যে হে প্রভু, আপনি দেখবেন চলুন, দর্শন করবেন চলুন। বলছে কাকে? বলছে নিমাইকে। বলছে আমাদের নিমাইকে? বলছে হ্যাঁ, ও তো গেছিল গয়ায় পিণ্ডদান করতে। বলছে হ্যাঁ, সেই গয়া থেকে ফিরে এসে আমাদের নিমাই আর সেই নিমাই নেই। সে এখন কেবলই হা কৃষ্ণ, হা কৃষ্ণ করে অনবরত ক্রন্দন করছেন, এবং সেই প্রেমাশ্রু ঝরে পড়ছে। তিনি একদমই আনুলায়িত, তার এই ইহজগতের দিকে কোনো ধ্যান জ্ঞান নেই, তাকে জানে কি হয়েছে তার। তখন অদ্বৈত আচার্যের সম্বিত ফিরল, আরে তাহলে তো সত্যিকারেরই এটা তো ঠিক কথাই, তার মানে আমি যাকে আকুল ভাবে প্রার্থনা করেছিলাম তিনিই তো তাহলে সেই আমার গোবিন্দ, স্বয়ং এসে গেছেন। তখন অদ্বৈত আচার্য হরিনাম করতে করতে, কীর্তন করতে করতে মহাপ্রভুর গৃহ মন্দিরে গেলেন। আর তখন তো সচিমাতা মহাপ্রভুর এই অবস্থা দেখে, তার নিমাইয়ের এরকম মানে হতভম্ব অবস্থা দেখে তিনি তো মানে এতটাই মানে হকচকিয়ে গেছেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, যে কি করব, নিমাই কেন এরকম করছে। নিমাইয়ের আর যেন মনে হয় ইহ জগতে কোনো জ্ঞান নেই, কোনো কিছুতে সাড়া দিচ্ছে না, কেবল হা কৃষ্ণ বলছে, আর চোখ দিয়ে ঠিকরে, মানে বলে কি হোর্স পাইপ যেরকম থাকে না, হোর্স পাইপ, যেগুলো দিয়ে ওই যে খেতে বা বিভিন্ন ফসল ফলাবার সময় জমিতে জল দেওয়া হয়, মহাপ্রভুর চোখ দিয়ে এইরকম পাইপের, কলের পাইপের মতো জল বেরোতো, ফিনকি দিয়ে জল বেরোতো। যখন উনি হা কৃষ্ণ বলে বিরহ জ্বালায় যখন উনি জ্বলতেন, তখন ওনার চোখ দিয়ে এরকম মানে পাম্প করার জলের মতো জল বেরোতো। তো এইরকম ভাবে কাঁদছে তার ছেলে। সচিমাতা কি হবে, খুব কোয়াইট ব্যাপার, মানে ন্যাচারাল ব্যাপার যে সচিমাতা তো অরিড হয়ে পড়বে, তাই না? চিন্তান্বিত হয়ে পড়ছেন যে আমার নিমাই কেন এরকম করছে। গয়ায় যাওয়ার আগেও যে নিমাই, গয়ায় যাওয়ার পরবর্তী নিমাইয়ের মধ্যে এত পার্থক্য কেন? হ্যাঁ, এবং তার আগে কিন্তু মহাপ্রভুর বিবাহও হয়েছিল। মহাপ্রভুর প্রথম স্ত্রীর নাম কি তোমরা জানো? মহাপ্রভুর প্রথম স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া। আর দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া। তো
তো লক্ষ্মীপ্রিয়াকে সর্পদংশনে কিন্তু উনি মানে দেহ রেখেছিলেন বলা হয়। এবার এটারও অনেক রকম ব্যাখ্যা পাওয়া যায়। মানে অনেকে বলে যে জাগতিক সর্পদংশন নয়, এটা হচ্ছে সেই ধরনের সর্পদংশন, মানে মহাপ্রভু যখন গয়ায় গেলেন, মহাপ্রভুর ভাবে লক্ষ্মীপ্রিয়া এতটাই মগ্ন থাকতেন, এতটাই ডুবে থাকতেন, যে মহাপ্রভু যে এই যে কিয়ৎকালের জন্য গেছেন, এই যে ক্ষণিকের জন্য মহাপ্রভুর অদর্শন লক্ষ্মীপ্রিয়া কিছুতেই মেনে নিতে পারেননি। তো এটাকে অনেকটা উপমা বা অলংকার হিসেবে আনা হয় যে সর্প দংশনে। এখানে সর্পটাকে অনেকে ব্যাখ্যা দেন বিরহ সর্প। মহাপ্রভুর বিরহে যে কষ্ট, সেই কষ্ট তার কাছে সর্প দংশনের ন্যায়, যেটাতে তিনি প্রাণ রাখেন আর কি। তো যাই হোক, সেটা আবার অনেক সুন্দর একটা তত্ত্ব। তো আজকে তো অলরেডি আমরা অনেকটা সময় চলে গেছে। তো আমরা যদি আবার সুযোগ পাই, আমাদের গৌর পূর্ণিমার আগে সুযোগ, হ্যাঁ আসতে পারে, হ্যাঁ অবশ্যই সুযোগ তো অনেকগুলোই আছে। যদি আমার চান্স আসে, তাহলে আমরা আবার একটু গৌরহরির কথা নিয়ে আসবো, ঠিক আছে? তো আজকের ক্লাস থেকে যদি তোমাদের কারোর কিছু জিজ্ঞাসা থাকে তো তোমরা করতে পারো, আর নয়তো আমরা বৈষ্ণব প্রণাম দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করব। তাহলে আমরা আজকে ক্লাস শেষ করি, হ্যাঁ? আর যদি তোমাদের ক্লাসের পরবর্তীও যদি কোনো কিছু মনে হয় যে মাতাজির সঙ্গে শেয়ার করব, বা মাতাজির কাছে একটু জিজ্ঞেস করব, বা নিজেদের কোনো উপলব্ধি বা মহাপ্রভুকে নিয়ে বা গৌর পূর্ণিমাকে নিয়ে কোনো কোনো যদি উপলব্ধি থেকে থাকে, তোমরা তাহলে গ্রুপেও শেয়ার করতে পারো, ঠিক আছে? হরে কৃষ্ণ। তাহলে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আচ্ছা, তোমরা যে যার মতো লিভ হয়ে নাও, কেমন? আমার কাছে লিভ বাটনটা, ডাইরেক্ট ক্লাস অফ করার অপশন নেই, তোমরা যে যার মতো লিভ। হরি বল।